নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আমাদেরকে স্বাগত। আপনারা রিলেশনশিপে আছেন। আমি আজকে আপনাদের কতগুলো প্রশ্ন করতে চলেছি এবং তার মাধ্যমে আপনারাই নিজেদের উত্তরটা দিন যে আপনারা এইরকম কোনো রিলেশনশিপে নেই তো, বা আপনারা যে মনের মানুষটার জন্য ওয়েট করছেন বা যার সাথে রয়েছেন, জীবন কাটাবেন বলে ভাবছেন, সেই মানুষটা এই ধরনের কেউ নয় তো? এই ধরনের কেউ নয় তো যে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত করে দিচ্ছে, ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়ছেন? এরকম কোনো টক্সিক পার্সন তিনি নয় তো? এই টক্সিক পার্সন চিনবেন কি করে? এই টক্সিক পার্সন চিনতে হলে তার কিছু লক্ষণ আছে। আমি আস্তে আস্তে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় রিলেশনশিপে থাকতে থাকতেই আপনি হয়তো মানুষটাকে ভালোবাসেন ভীষণ, কিন্তু আপনার না ভীষণ দম বন্ধ লাগবে, মনে হবে এই রিলেশনশিপটা থেকে কি করে বেরোবো, এইটা থেকে কি করে বেরোবো। আপনার ওই মানুষটার সাথে দেখা করার জন্য মনে হবে মানুষটাকে খুব ভালোবাসেন, কিন্তু দেখা করার দিনই আপনার মনে হবে আবার দেখা করতে যাব, আবার দেখা করতে যাব, আবার ঝগড়া হবে না তো, আবার এটা হবে না তো, ওটা হবে না তো। আপনার না একটা ভেতরে ভেতরে একটা দমচাপা ভয় আপনার থাকে। সেরকম কিছু আপনার রিলেশনশিপের মধ্যে হচ্ছে না তো? যদি এরকম কিছু আপনার রিলেশনশিপে থেকে থাকে, দেখুন, আমি জানি প্রত্যেকটা রিলেশনশিপে ঝগড়া অশান্তি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। দুটো মানুষ যখন থাকে, সবসময় যে তাদের মতামত এক হবে, সবেতেই যে তারা এগ্রি করবেন এরকম নয়। কিন্তু সবসময় ঝগড়া হচ্ছে এরকম যদি রিলেশনশিপে হয়ে থাকে যে প্রত্যেকটা কথায় ঝগড়া করছে, তাহলে কিন্তু সেটা ভেবে দেখার বিষয়। ঝগড়া অশান্তি তো প্রত্যেকটা রিলেশনশিপেই হয়, আবার সেটা ঠিকও হয়ে যায়। কিন্তু আপনার রিলেশনশিপে ঝগড়া নামক জিনিসটা শেষ হতেই চায় না, এবং প্রত্যেক দিন ঝগড়া হয়, প্রতি মুহূর্তে ঝগড়া হয়, কথা বললেই ঝগড়া হয়, এবং একটা ঝগড়ার যে রেশ সেটা কাটতেই আপনার অনেক দিন সময় লেগে যায়, এবং প্রত্যেকটা ঝগড়ার পর আপনি ভীষণভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। আপনি ভাবেনই না, কোনোভাবেই আপনি ঝগড়াটাকে কিছুতে এড়িয়ে চলতে পারছেন না, কিন্তু সেই ঝগড়াটা আপনার জীবনে প্রতিনিয়ত ঘটছে, প্রতিদিন ঘটছে, এবং মনে হচ্ছে এই ঝগড়া যেন থামতেই চায় না। যাই আপনি বলুন না কেন, সেখানেই আপনার ঝগড়ায় শেষ হচ্ছে ব্যাপারটা। কোনোভাবেই আপনি ঝগড়াটাকে একদম অ্যাভয়েড করতে পারছেন না। এটা হলো নাম্বার 2। হচ্ছে যখন দেখবেন সেই মানুষটা প্রচণ্ড ইগোয়েস্টিক হয়, এবং সে মনে করে সে যেটা বলবে সেটাই ঠিক, সে যেটা ভাবছে সেটাই ঠিক। আপনার কোনো তো ভাবনা চিন্তার ভ্যালুই নেই, আপনার তো ভ্যালু নেই, আপনার ভাবনা চিন্তার কোনো গুরুত্বই নেই, কারণ সে যেটা হবে সেটাই শুধু ঠিক, সেটাই ঠিক হবে এবং সেটাই আপনাকে করতে হবে। এটা যদি হয় তাহলে সেই মানুষটা সত্যিই টক্সিক। দেখুন, যদি আপনি ভুল করেন তিনি শুধরে দেবেন, যদি তিনি ভুল করেন আপনি শুধরে দেবেন। সম্পর্ক মানে তো সেটাই বোঝায়, পরস্পরের মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের পরিপূরক হয়ে ওঠা, একে অপরকে নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু যদি তা না হয়, যদি শুধু আপনারই দোষ ত্রুটি উনি ধরতে থাকেন এবং নিজেরটাকেই সব মতামতটাকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন, তাহলে সে জায়গায় অবশ্যই রেড ফ্ল্যাগ আছে, এবং সে জায়গায় আপনার বুঝে চলা উচিত। এবার এমন নাম্বার 3-তে আসবো, যে ধরুন সে যে মানুষটাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি আপনার স্পেসিফিক পার্সন বা মনের মানুষ মনে করেন, সেই মানুষটা আপনার প্রতিটা ব্যাপারে আপনাকে যে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় কিরমভাবে, আপনাকে কোনো কনফিডেন্স যোগায় না। যেমন আপনি ধরুন কিভাবে ড্রেস আপ করবেন, কিভাবে কোথায় যাবেন, কার সাথে মিশবেন, কেন যাবেন, কোথায় যাবেন, এর 7-17 তাকে জানিয়ে যেতে হবে। তার কিন্তু এতটা কোনো মাথা ব্যথা নেই আপনাকে জানিয়ে যাওয়ার। তিনি যেখানে যাচ্ছেন ঠিক জায়গাতেই যাচ্ছেন, তাই না? তার বন্ধুবান্ধবরা সবসময় ঠিক, আর আপনি যত ভুলভাল বন্ধুবান্ধবদের সাথে মেশেন, আপনার বন্ধুবান্ধবদের কোনো স্ট্যান্ডার্ডই নেই, আপনার বন্ধুবান্ধবদের সাথে মেশাই উচিত নয়। এইভাবেই তিনি সেটাকে এক্সপ্লেন করে থাকেন যে আপনার বন্ধুবান্ধবদের কোনো কোয়ালিটিস নেই, কোনো যোগ্যতাই নেই, এবং তাদের সাথে আপনার কোনো যোগাযোগ রাখাই উচিত নয়, মেশাই উচিত নয়। এবং তার বন্ধুবান্ধবরা সর্বশ্রেষ্ঠ, তিনি যেখানে যাচ্ছেন সেটাই ভালো জায়গা, উৎকৃষ্ট জায়গা। এরকম যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, তিনি টক্সিক। এবার যিনি প্রত্যেকটা কথায় আপনাকে বুঝিয়ে দেবেন যে তার সমস্ত কিছু আপনার
সমস্ত মানে শ্বাস নেওয়া থেকে শুরু করে বেঁচে থাকা অবধি যেন তারই একটা অবদান। আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, কি পরবেন, কার সাথে কথা বলবেন, কিভাবে চলবেন, প্রায় শ্বাসটা নেওয়ার চাইতেও মানে পারমিশন নিতে হয়। এরকম যদি হয় যে আমি শ্বাস নেব, এরকম একটা আমি খাবার খাবো, এরকম সিচুয়েশনে যদি ব্যাপারটা চলে যায়, অবশ্যই আপনি একটা টক্সিক রিলেশনশিপে আছেন। এবং যিনি আপনাকে আপনার মানে ফ্যামিলি তুলেও আপনাকে উল্টোপাল্টা কথা বলে থাকবেন, সত্যি আমি বলবো তিনি টক্সিক। কারণ এমন কোনো রিলেশনশিপ থাকতে পারে না যেটা হেলদি, যে রিলেশনশিপে এইরকম ধরনের কথাবার্তা, ফ্যামিলি তুলে কথাবার্তা, যা তা কথাবার্তা ওঠে। কারণ প্রত্যেকের ফ্যামিলির প্রতি একটা রেসপেক্ট থাকাটা খুব জরুরি। দুজনের প্রতি রেসপেক্ট থাকাও যেমন খুব জরুরি, ফ্যামিলির প্রতি রেসপেক্ট থাকাটাও ভীষণ ভীষণ জরুরি। তাই যদি তিনি এই ব্যাপারগুলো মেনটেন না করেন, তাহলে অবশ্যই রেড ফ্ল্যাগ বা টক্সিক পারসন আমি বলবো। আপনার বুঝে ব্যাপারটা হ্যান্ডেল করা উচিত। এবার যিনি আপনার সামান্য একটা কল ওঠাতে চান না, এবং উনি যখন কল করবেন, আপনার ফোন যদি সামান্যতম বিজি পায়, আপনাকে প্রশ্নে প্রশ্নে পাগল করে দেবে যে কার সাথে বিজি ছিলে, কেন বিজি ছিলে, কখন বিজি ছিলে, কিসের কি কথা এত তোমার থাকে, তাহলে আপনি সেটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না। সেটা কিন্তু কখনো ভালোবাসা হতে পারে না। যাত্রায় সবসময় আপনি বুঝতে পারবেন যে সবসময় সে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সে চায় যে আপনি তার কাছ থেকে সমস্ত কিছু পারমিশন নিয়ে করুন, প্রত্যেকটা ব্যাপারে আপনাকে পারমিশন নিতে হবে। এরকম যদি সিচুয়েশন হয়, আমি বলবো তিনি প্রচণ্ড পরিমাণে ইগোইস্টিক পারসন, প্রচণ্ড পরিমাণে টক্সিক পারসন, যার কাছ থেকে আপনাকে এইরকম রিলেশনশিপের থেকেই যার কাছ থেকে এত পারমিশন নিতে হচ্ছে, তাহলে তার সাথে যদি আপনি জীবনসাথী হিসাবে যান বা বিয়ে যদি করেন, তাহলে আপনার কি অবস্থা হতে পারে আপনি ভাবুন। এবং প্রত্যেকটা কথায় কথায় নাম্বার 5 হচ্ছে যে প্রত্যেকটা কথায় কথায় যখন তিনি আপনাকে অপমান করতে শুরু করেন, যে তুমি তো কিছুই করো না, ওকে দেখেছো, ওর গার্লফ্রেন্ড যদি হয়ে থাকে তাহলে ওর গার্লফ্রেন্ড কত কেয়ারিং, ওর গার্লফ্রেন্ড কত সুন্দরী, বা বয়ফ্রেন্ড যদি হয়ে থাকেন, ওর বয়ফ্রেন্ড দেখেছো কত গিফট দেয় ওকে, এইরকমভাবে আপনাকে বলবে দেখেছো ওর ইনকাম কত ভালো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছো কীরকম, তোমারটা দেখেছো কীরকম, এরকমভাবে কথা বলা, বা তুমি তো ইউজলেস, তুমি এটা পারো না। আর কথায় কথায় ঝগড়া হলে যিনি আপনাকে বলবেন তুমি তো পাগল, তুমি তো একটা ক্রেজি পারসন, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কেন এরকম করো, তুমি আমাকে ভালো থাকতেই দিতে পারো না, তুমি কারোর ভালো সহ্য করতে পারো না, এই রকম ধরনের যদি কথা বলে, বা কথায় কথায় যদি আপনাকে বলে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ব্লক করে দেবো, তাহলে আপনি জানুন তিনি অবশ্যই টক্সিক পারসন। তিনি আপনার সাথে মাইন্ড গেম খেলছেন, সমানে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, এবং ভবিষ্যতে যদি এই মানুষটার সাথে আপনি ঘর বাঁধার চেষ্টা করেন, অবশ্যই আপনি ভীষণ ভীষণ সমস্যার মধ্যে পড়তে চলেছেন। আমি বলছি না যে আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে চলে আসুন, কিছু করুন, সেটা একান্ত করবেন আপনার ডিসিশন, কিন্তু এই ধরনের যদি মানুষের সাথে আপনি রিলেশনশিপে থেকে থাকেন, আমি বলবো এটা কখনোই হেলদি রিলেশনশিপ হতে পারে না, এবং তিনি কিন্তু জেনে বুঝে আপনাকে এই ধরনের কন্ট্রোলিং ব্যাপারগুলো করছেন। নাম্বার 6 হচ্ছে যারা তাদের পার্টনারকে অকথ্য গালিগালাজ করেন, কথায় কথায় ঝগড়াঝাটি হলেই অকথ্য গালিগালাজ করতে আরম্ভ করেন, ফ্যামিলি তুলে গালিগালাজ করেন, এবং তো আছে গায়ে হাত অবধি তুলে দেন। কারণ কি না, তার পার্টনারকে তিনি কন্ট্রোল করতে চান, বা তার পার্টনার নাকি ঠিক মতনভাবে কোনো কথাই শোনেন না, কোনো কথাই বোঝেন না, তার মাথায় নাকি কোনো বুদ্ধিই নেই, এরকম নানা রকম অভিযোগ দেখিয়ে তিনি গায়ে হাত তুলতে আরম্ভ করেন, এবং যেটা সব থেকে বেশি মারাত্মক, এবং পরে বলে দেয় কি আমি তোমাকে তো ভালোবাসি, তাই জন্যে আমি তোমার সাথে এরকম করি, সরি হ্যাঁ আমি তোমাকে আসলে ভালোবাসি, তো তোমার ভালো চাই তো তাই এরকম বলি। শুনুন, পার্টনার যদি যিনি হবেন না, যিনি একটা রিলেশনশিপে থাকবেন, বা যার মনে হবে যে একটা সুন্দর সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়, তিনি কখনোই এরকম কিছু করবেন না, এবং তিনি সম্পর্কের প্রতি ভীষণ রেসপেক্টফুল হবেন, তিনি সম্পর্কটাকে বুঝবেন, জানবেন, এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট হবেন, আপনার সম্মান রাখবেন এবং আপনিও তার সম্মান রাখবেন, তবেই কিন্তু রিলেশনশিপ হয়, আদারওয়াইজ কিন্তু সেটা হেলদি রিলেশনশিপ বলে না। এই ধরনের জিনিসপত্র যে সমস্ত রিলেশনশিপ হয়, সেটা কিন্তু অবশ্যই টক্সিক রিলেশনশিপ, এবং এই রিলেশনশিপ কখনোই লং লাস্টিং হতে পারে না, এবং তাদের সাথে যারা এই ধরনের মানুষদের সাথে থাকে, তারা শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অসুস্থও হতে পারেন। কারণ আমাদের মন যদি ভীষণভাবে
খারাপ হয়ে যায়, তখন আমাদের শরীরটাও খারাপ করে, আমরা কোনো কিছু করতে পারি না, এবং একটা সময় যদি এই মানুষটার সাথে থাকতে না পারি বা মানুষটা যদি আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের কিন্তু একুল উকুল দুই যায়, তিনিও যাবেন এবং তার সাথে আমার মানসিক মানে ব্যালেন্সটাও নষ্ট হয়, কারণ আমি সেখানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, তাই না? আমাদের সাথে তো এটাই ঘটে থাকে, তাই না? তাই যদি এরকম ধরনের কোনো কিছু সিচুয়েশন ঘটে থাকে, তাহলে অবশ্যই সবার আগে হ্যান্ডেল করুন, পার্টনারকে বোঝান, যদি বুঝিয়েও না হয় তাহলে ডিসিশনটা আপনার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।